নবীজি বলছেন, উলামায়ে কেরাম বলেন, মসজিদে যারা ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করায়, নবীজি বলতেন এরা হলেন আমার ওয়ারিস, উত্তরাধিকারী। নবীজি বলতেন যারা এদেরকে সম্মান করবে, এরা আলিমকে সম্মান করে নাই, হুজুরকে সম্মান করে নাই, ইমাম সাহেবকে সম্মান করে নাই, এরা আমি বিশ্ব নবীকে সম্মান করেছে। এরা শুধু ইমামকে সম্মান করে নাই, মসজিদের হুজুরকে সম্মান করে নাই, মাদ্রাসার হুজুরকে সম্মান করে নাই, আল্লাহ রাসূল বলছেন আমাকে সম্মান করেছে। নবীজি বলছেন কোন আলিমকে সম্মান করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। নবীজি বলতেন কানা মাইয়া ফিল জান্নাত, কিয়ামতের দিন আমি বিশ্ব নবীজির সাথে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এত মেহনত করতে হয়। আপনার দুইটা তিনটা বাচ্চা ঘরে থাকে, ছেলে মেয়ে, আপনার দুইটা তিনটা বাচ্চাকে আপনি সামাল দিতে পারেন না, কষ্ট হয়। ছেলে মেয়ে যখন মারামারি করে, ঝগড়া করে, লাগালাগি করে, আপনার ছোট্ট বাচ্চা দুইটা তিনটা আপনি সামাল দিতে পারেন না। একজন ইমাম সাহেব, দুইজন ইমাম সাহেব, 100, 150, 120 বাচ্চা কত সুন্দর সুশৃঙ্খল ভাবে নিপুণতার সহিত কষ্ট করে মেহনত করে মানুষ হিসেবে গড়ে তুলে দিয়ে এই যে শিক্ষা দিয়েছেন মসজিদে ইমাম সাহেব, এই শিক্ষা নিয়ে আপনার ছেলে যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটি এবং স্কুলে জীবনে না পড়াশোনা করে, দ্বীন নিয়ে, নামাজ নিয়ে, ঈমান নিয়ে, রোজা নিয়ে জান্নাতে যেতে পারবে, কোন স্কুল কলেজে না গেলেও। সুবহানাল্লাহ। নামাজের জন্য আটকা পড়বে না, রোজার জন্য আটকা পড়বে না, অপবিত্র হলে, নাপাক হলে পাক হতে মাসলা মাসাইল প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা দেওয়া হয়। দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত যে শিক্ষা আপনার ছেলে মেয়ে নিয়ে চলতে পারে, সেই শিক্ষা দিয়ে সুশৃঙ্খল নিপুণতার সাথে একটা ছেলে মেয়েকে বের করে গড়ে মানুষ হিসাবে বিদায় করে দিলেন এই হুজুর, এই ইমাম সাহেব। অন্তত একটি গুরুত্বপূর্ণ সম্মাননা বেতন আমরা দিতে সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আরে ভাই, আপনার ছেলে মেয়েকে তো প্রাইভেট স্কুলে দিলে, ইংরেজি স্কুলে দিলে 300, 500, 700 টাকা আপনি দিতে পারেন মনে আসে, কোনো তখন দ্বিমত মতানৈক্য আসে না, আমি দেব না, এইভাবে পিছনে যান না, মনে মনে থাকে আমার ছেলে মেয়েকে আমি মানুষ বানাবো। অথচ ইমাম সাহেব পূর্ণ একটি মানুষ বানিয়ে আপনাকে সুপোর্ট করে দিয়েছেন, সঁপে দিয়েছেন, সমঝিয়ে দিয়েছেন, এই নিন আপনার ছেলে, এই নিন আপনার মেয়ে। আমি অনুরোধ করব উলামায়ে কেরামদের যথেষ্ট সম্মান করবেন, মহব্বত করবেন। শুধু মুখ দিয়ে মহব্বত করি আর সম্মান করি বললে হবে না, কথায় কাজে আমাদের মিল থাকতে হবে। টাকা পয়সা প্রয়োজন ওনাদেরও আছে। আমরা খালি হইয়া থাকি যে ইমাম সাহেব ওগুলোর টাকা বরকত, কোন হুজুরে ওয়াজ কইতরা পঞ্চি বাজারও গেলে মাছের কেজি যদি কও 250 টাকা, বলে ইমাম সাহেব 50 টাকা দেয়, বলে আর বাকি 200, বলে 20 টাকা বরকত, কোন হিসাবে মাইনাস মানবাই নি। না আমি হুজুরে ওয়াজে একজন কইছেন শুনছি, আমি ইউটিউবে দেখছি 250 টাকা মাছ কিলো, ইমাম সাহেব যদি 50 টাকা দেন, বলে 200 টাকা আর কই, বলে ইবন হোসেন টাকা বরকত কই, 50 টাকা দিছি তোমার 200 আল্লাহ আপনি বরকত দিব, মানবাই নি। হ্যাঁ, সুতরাং আমি অনুরোধ করব, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে, বৈধ আছে, কোনো অসুবিধা নেই। নবীজির যুগ থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে আপনারা যদি কিতাব পড়েন, বুঝেন, ইতিহাস থেকে গুগলে সার্চ করেন তাহলে পাবেন। বর্তমান সময়ে কোনো সমস্যা নেই, আপনি ডিপসিক, এআই, চ্যাট জিপিটি ইত্যাদি বের করেন, জীবন জিন্নি, শরীয়তের বিভিন্ন বিষয় ইত্যাদি বের করে দেবে, কোনো সমস্যা নেই। সুতরাং আমি অনুরোধ করব ইমাম সাহেবকে অন্তত আজকের মজলিসে এই ছাত্রছাত্রীদেরকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পুরস্কার দেওয়া উচিত ছিল। এত কষ্ট করে দুইজন ইমাম সাহেব ছাত্রছাত্রীকে গড়ে তুলেছেন। আপনাদের যুব সমাজ, যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, সেই উদ্যোগ, সেই প্রচেষ্টা আপনাদের হাতে নেওয়া উচিত ছিল। ভবিষ্যতে আমি আশা রাখবো ইমাম সাহেবদেরকে যথেষ্ট সম্মান দিয়ে ওয়াজ মাহফিলে আপনারা কিছু হাদিয়া বা কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি সেই দিকে আলোচনা করব না। সামনে আমাদের পবিত্র রমজান মাস, বর্তমানে শাবান মাস চলছে। বর্তমানে আজকে হলো 22 শাবান, 21 তারিখ, একদিন এরাবিক বেশ 22 শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন।
যাহাতে ইবাদত বেশি করে পাক হয়ে পবিত্র হয়ে নেক আমল বেশি করে শাবান মাসে আরো বেশি করতেন আর পবিত্র রমজানের রোজাগুলি ধরার জন্য প্রস্তুতি নিতেন। এই বর্তমানে 10th এবং 12 এর एग्जाम চলছে, আমার কথা বুঝা যায়নি, ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির एग्जाम চলছে বর্তমান সময়ে। আপনি যদি 1 মাস আগে 15 দিন আগে অ্যাডমিশন নেন, আপনাকে एग्जाम দিতে দেওয়া হবে না, পরীক্ষা হলে বসতে দেওয়া হবে না। অন্তত 2 বছর আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে, অ্যাডমিশন নিতে হবে, আপনার অ্যাডমিট রেজিস্ট্রেশন তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এইভাবে নবীজি পবিত্র রমজানে এন্ট্রি করার জন্য পাক হয়ে সাফ হয়ে পবিত্রভাবে নবীজি এই শাবান মাসের আগের মাস রজব মাস থেকে নবীজি প্রস্তুতি শুরু করে দিতেন। বিশ্ব নবীজি সাহাবী বলছেন নবীজি শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, বিশ্ব নবীজির ইবাদত করা দেখে আমাদের মনে ভয় লাগতো, আমরা সন্দেহের মধ্যে পড়ে যেতাম হয়তো আল্লাহ পাক পবিত্র রমজানের মতো শাবান মাসকে ইবাদতকে যেন ফরজ না করে দেয়। নবীজি ইবাদত এই মাসে এত বেশি করতেন, নফল রোজা রাখতেন, তিলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন। এই অবস্থা দেখে আমাদের ভয় লাগতো রমজানের মতো শাবান মাসটাও না যেন ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, আমরা তো শুধু শাবান মাসে শবে বরাতে আমরা উপস্থিত হই মসজিদে, সব মানুষ আসেন, আমি অসুবিধা বলছি না, মসজিদে যে আসবেন আল্লাহ পাক রহমতের দরজা ওপেন করে 24টা ঘন্টা রেখেছেন, সুতরাং আসেন, সমস্যা নেই। কিন্তু সব দিন আমরা শাবান মাসে, আর বিশেষ করে যুবক ভাইদের অনুরোধ করে বলবো জোড়হাতে এই পবিত্র রমজান মাসে 8-10 তারাবি মসজিদ ফুলফিল, 8-10 কি 25 রাত পর্যন্ত আর নাই, কুল্লুন হুকাও অবস্থা উজলা কই এরকম দেখি মসজিদে ভিডিও ক্যামেরা করে রাখি, আমি যখন কই ঠিক আছে না 8-10 তারাবি পর্যন্ত ফুলফিল যুবক হলো উচ্চ পড়া বীর মসজিদের নামাজে আর দেখবা সাতাইশে একবারে মাথানো কুম্বাইতে তারা উদাও তারাও যাবে, অবস্থা ওরকম নাই। 2 খাতার 1.5 খাতার লইয়া পড়বা, 2.5 খাতার লইয়া, আর প্রথম দেখবা বীর আর লাস্টে আবার বীর। আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো এই রমজান মাস হলো পবিত্র বরকতের মাস, যত রহমত বরকত লুটে নেওয়ার ইচ্ছা থাকে এই রমজান মাসে লুটে নেয়। আল্লাহ পাক অফার দিয়েছেন মুমিনের জন্য, পুরুষ মহিলাদের জন্য। আমরা এই রমজান মাসে বেশি বেশি করে সব লুটে নেওয়ার চেষ্টা করব, আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন। যুবক ভাইয়েরা, বর্তমানে রমজান মাস না, এখন তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নেই, কোন হক কথা কইবা, এখন তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নেই, আপনার লাগেও সম্ভব না। কেন এখন যদি ফজরের ওয়াক্ত মসজিদে যাওয়া মহা সমস্যা, পাহাড়ের মতো বোঝা কান্দ থাকে, আর তাহাজ্জুদ তো অনেক দূর, এটা লাখ 2 লাখ 10 লাখ 1-2 জনে পড়ে, সারা গ্রামে একজন 2 জন হইবা না, এমন হইয়া না আসল। কিন্তু পবিত্র রমজান মাসে অনায়াসে সহজে আমরা তাহাজ্জুদ পড়তে পারবো, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। যুবকদের বলছি উদ্দেশ্য করে, গোল্ডেন চান্স, সেই সুযোগ হাতছাড়া করবেন না। কিভাবে পড়বেন? যুবক ভাইয়েরা, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে এমন কোন মানুষ নেই, মুসলমান পুরুষ মানুষ, মহিলা মানুষ, বালিগ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে, ব্রাশ করতে হবে, দাঁত মাজতে হবে, মিসওয়াক করতে হবে, মুখ ধুইতে হবে, সাথে হাত ধুয়ে নেন, পা ধুয়ে নেন, ওযু করেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নেন। আমি বেশি জবর করি না, যুবক ভাই উদ্দেশ্য ঠিক করো, নিয়ত ঠিক করো। আর রমজান মাস 30টা রমজান, অথবা 29 কোন সময় বছর 30 কোন মাস 29, মানে 1 মাস আমি তাহাজ্জুদ পড়তাম, সবাই পারবো ইনশাআল্লাহ, কোনো তকলিফ নাই, কোনো প্রবলেম নাই, কষ্ট হইতো না। আপনি কথা সেহরি খাওয়ার লাগি তো উঠতে লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে লাগবে, উঠিয়ে তো সেহরি খাইতাম, মুখ ধুইতে লাগবে, বানাম দিয়ে খাইবনি না, লগে হাত খান্দো, পা খান্দো, ওযু করো, আর এরা রাখো, মানে রাখো, তোমার গোড়ালি রাখো, তুমি হাদিনি করো। আমি 2 রাকাত বাট্টি সূরা কুলিয়া কুল হুয়াল্লাহ ওয়াল আসরি ইন্না আতারা, আমি লম্বা জবর দিয়ে না, মাত্র 4 রাকাত নামাজ পড়ো, 7 মিনিট লাগবে 4 রাকাত নামাজ। আমরা নামাজ তো আলহামদুলিল্লাহ 4G, এখন 5G চলে, ও 5G 4G নামাজ মাত্র 7 মিনিট লাগবে, 2 রাকাত নামাজ। এর
এরপরে কিটা আমি সিস্টেমটা শিখিয়ে দিয়েছি এরপরে কি 4 রাকাত নামাজ পড়ে প্রথম দিন দোয়া করবেন আল্লাহ তাআলা আমি গুনাহগার মানুষ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার তোমার রহমত আর বরকত দিয়ে আমি গুনাহগার বান্দার জীবনের গুনাহ maaf করে দেন এক নম্বর পয়লাও টাকা চাইও না পয়লা সম্পদ চাইও না পয়লা বেমার থাকি শিফা চাইও না আগে নিজের পাক আর সাফ বানাও কিতাব বইয়ের মধ্যে আগে জাবড়া পরিষ্কার করো এক নম্বর কি তো জাবড়া পরিষ্কার কথা বললা তো দুই নম্বর দিন আরো 4 রাকাত নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ বিশ্ব নবীজি বুখারী শরীফের হাদিসে বলছেন 24টা ঘন্টায় দুই সময় মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন এক নম্বর হলো জৌফিল লাইলি শেষ রাতে বিশ্ব নবীজি বলেছেন তাহাজ্জুদের সময় যদি বান্দা ঘুম থেকে উঠে যা দোয়া করে নবীজি বলেছেন বান্দার দোয়া কখনো ঘুরিয়ে দেওয়া হয় না তাহাজ্জুদের সময় যা দোয়া করবে আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করে নেন কেন এই সময় তো আল্লাহ পাক আরশে আযিমে থাকেন না শেষ রাতে আল্লাহ পাক আরশে আযিম ছেড়ে দুনিয়ার আকাশে তাশরীফ আনেন নবীজি বলেছেন দুনিয়ার আকাশে তাশরীফ এনে বান্দাদেরকে বলে থাকেন তিনটা ঘোষণা দেন প্রত্যেকদিন আল্লাহ পাকে তিনটা এলান দেন ঘোষণা দেন ঘোষণা বুঝুনি মানুষ মরলে মাইকো ঘোষণা দেওয়া হয় না মসজিদে ও আল্লাহ পাকে ঘোষণা দেন প্রত্যেকদিন শেষ রাতে এই ঘোষণা দেন এক নম্বর বলেন কে আছো দুনিয়ায় আমার কাছে বলো গুনাহ করেছো ঘুম থেকে উঠো তাহাজ্জুদের সময় আল্লাহ পাক বলেন আমাকে বলো আমি তোমার জীবনের যাবতীয় গুনাহ maaf করে দেব আর দুই নম্বর বলেন কে আছো অভাব অনটন করতেছো দুঃখ করতেছো আল্লাহর কসম জীবনে গরিবি থাকবে না অভাব অনটন থাকবে না দুঃখ কষ্ট থাকবে না দুই নম্বর দিন রমজানের তাহাজ্জুদের নামাজ পড়ে বলবেন আল্লাহ তাআলা আমার জীবনে আমার কপালে আমার নসিবে যত অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় অভাব অনটন তোমার কুদরত দিয়ে দূর করে দেন যুবক ভাইরা আল্লাহর কসম করে সিনায় হাত দিয়ে বলছি আমি মিথ্যা বলছি না আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে মানুষের রিজকের ফয়সালা আকাশ থেকে আল্লাহ পাক করে রিজকের ফয়সালা খান থেকে হয় আসমান থেকে হয় সুবহানাল্লাহ আমরা মনে করছি আমার চাকরি ব্যবসা বাণিজ্য মিল ফার্ম রুজি রোজগার দেশ বিদেশ গাড়ি এইগুলা মনে হয় আমরা রিজক দেন আপনার গাড়ি আপনার রুজি দেন নি রিজকের ফয়সালা আসমান থেকে হয় সুবহানাল্লাহ নবীজি হাদিসে বলেছেন যখন কোন মুমিন বান্দা কোন মুসলমানের মৃত্যু হয় বিশ্ব নবীজি বলেছেন এই মুসলমান মানুষের পুরুষ অথবা মহিলার মৃত্যু যখন হয় আকাশের দরজা কান্না করতে থাকে আসমানের দরওয়াজায় কান দিতে থাকে এখানে ফেরেশতারা বলেন নবীজি হাদিসে বলছেন এই জন্য কান্না করতে থাকে প্রতিদিন আকাশের দরজা দিয়ে আকাশ থেকে মানুষটার রিজিক দুনিয়ার জমিনে আসতো যখন বান্দাটা মরে যায় এই মানুষটা যখন মরে যায় আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় সেই জন্য আকাশ কান্না করতে থাকে মানুষ মরে গেল তার রিজিক আবার যে লাইন দরজা দিটা যে পথ দিয়ে যাইতো এই পথটা বন্ধ করে দেওয়া হয় সেই জন্য আকাশ কান্না করতে থাকে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন মানুষের রিজিকের ফয়সালা আকাশ থেকে আল্লাহ পাক করেন সুবহানাল্লাহ ও শবে বরাত গেছলো বাজেট পেশ করার রাইট আসলো দোয়া করছনি হ্যাঁ শবে বরাত দোয়া করছনি কিটা দোয়া করছি মসজিদে নামাজ পড়িয়ে বহুত মারার কি মোবাইল নিয়ে গান বাজনা ইত্যাদি ফিল্মও ব্যস্ত আর লাইলা মানুষ নাই মুসলমানের মধ্যে নবীজি বলেছেন শবে বরাতের রাতে মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাক এই দুনিয়ার আকাশে তাশরীফ আনেন প্রতি রাতে তাহাজ্জুদের সময় তাশরীফ আনেন আর শবে বরাত শবে কদরের রাতে আল্লাহ পাক মাগরিবের নামাজের পরে প্রথম আকাশে তাশরীফ আনেন প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক নয় ও যে আকাশ মাথা তোলা মারিও লাইট দেখি তারা চন্দ্র সূর্য আমরা দেখি ও আকাশ প্রত্যেক রাতে আল্লাহ পাকে শেষ রাতে তাহাজ্জুদের সময় আর শবে বরাত আর শবে কদর মাগরিবের নামাজের লগে লগে আইছেন আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে তিনটা ঘোষণা দেন এক নম্বর কে গুনাহ করেছো
আমাকে বলো, মাফ করে দেব। কে অভাব অনটন দুঃখ কষ্ট করতেছো, আমাকে বলো। তোমার জীবন থেকে তোমার যাবতীয় অভাব অনটন দুঃখ কষ্ট ঋণগ্রস্ত হয়েছে, খরচ হয়েছে, যাবতীয় গরিবী আমি আল্লাহ পাক দূর করে দেব। আল্লাহ গরিবী রাখবেন না। এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার কপাল থেকে, নসিব থেকে, আমার জীবন থেকে দুঃখ কষ্ট গরিবী দূর করে দে। আমি ঋণগ্রস্ত, আমি খরচ হয়ে গিয়েছি। আল্লাহ তোমার কুদরত দিয়ে ঋণগ্রস্ততা থেকে আমাকে মুক্ত করে আমাকে অসংখ্য হালাল সম্পদের মালিক বানাও। এক মাসের ভিতরে আল্লাহ পাক তোমাকে হালাল সম্পদের মালিক বানাবেন তুমি যদি নামাজ পড়ে দোয়া করতে পারো। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, বিভিন্ন মরণ ব্যাধি অসুখ হয়েছে, ছোট অসুখ বড় অসুখ, যে কোনো রোগে আক্রান্ত হয়ে বিছানায় কষ্ট করতেছো, দুনিয়ার মেডিকেল তোমাকে নিরাশ করে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাককে বলো, আমি রহমান রহিম তোমাকে নিরাশ করে ঘুরাইয়ে দেব না। যার ঘর প্রথমে আল্লাহকে বলে, ছেলের হয়েছে, মেয়ের হয়েছে, মায়ের হয়েছে, বাবার হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ো পবিত্র রমজান মাসে, সহজে পড়তে পারবেন। আল্লাহকে বলে, আল্লাহর কসম আল্লাহ পাক শিফা দান করবেন। সুবহানাল্লাহ। একদিন হয় না, 2 দিন হয় না, 7 দিন বলবে। তোমার গুনাহ থেকে মাফ চাও প্রথম 7 দিন, তোমার গরিবী দূর হওয়ার জন্য 2 নম্বর 7 দিন দোয়া করো, 3 নম্বর 7 দিন 21 রমজান পর্যন্ত আল্লাহ আমার যাবতীয় আমার অসুখ বিসুখ, স্ত্রী ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, আমার এলাকার পাড়া প্রতিবেশী, দুনিয়ার মুমিন মুসলমানের যাবতীয় অসুখ বিসুখ শিফা দান করে 7 দিন এইভাবে হোক, আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে মসজিদের নবীর মধ্যে বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে রোজাদারকে ইফতার করাবেন। আমরা মানুষকে ইফতার করাই নাই, নবীজি উপদেশ দিরা সাহাবায়ে কেরামকে বেশি বেশি করে রোজাদারকে ইফতার করাই। যেন নবীজি এই কথা কইছে, নবীজির সামনে সাহাবায়ে কেরাম দর দর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলতেন, সাহাবায়ে কেরাম, আমি তো কান্না করার কোনো কথা বলি নাই, আমি বলেছি রোজাদারকে ইফতার করানোর কথা। সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা পেট ভরাইয়া কোন রোজাদারকে ইফতার করাতে পারবো না, আমরা গরিব মানুষ। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা এত গরিব, কখনো কখনো 3 বেলা 1 বেলা পানাহার করি, কখনো কখনো 3 দিনে 1 দিন পানাহার করি, কখনো কখনো সাহাবায়ে কেরাম বলতেন সপ্তাহ চলে যায়, 8 দিন 10 দিন চলে যায়, আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা তো ইলা গরিব নাই, ওলা গরিব নেই, অন্তত 3 বেলা পেট ফেটা করে খাইয়া, শাক দিও, লবণ বালক 3 বেলা খাইয়া। সাহাবায়ে কেরাম বলে, খালি দেখান দিলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেট ভরে রোজাদারকে ইফতার করাইতে পারতাম না, আমরা 3 বেলা 1 বেলা খাই, 3 দিনে 1 দিন খাই, 1 সপ্তাহে 1 দিন হয়তো বা 1 বেলা আমরা চুলায় আগুন জ্বলে, আমরা রোজাদারকে ইফতার করাইবো কিভাবে পেট ভরাইয়া? নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, পেট ভরাইয়া রোজাদারকে ইফতার করানোর কোনো প্রয়োজন নেই। বিশ্ব নবীজি বলতেন, দুনিয়ায় যদি কোনো রোজাদারকে, কোনো রোজাদার মানুষকে যদি 1 গ্লাস জল দিয়ে অথবা 1 গ্লাস দুধ দিয়ে অথবা 1 পিচি খেজুর দিয়ে ইফতার করাতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবেন। এগুলো তো সবে পারবো। আরে বাবা, 1 গ্লাস জল দিয়ে ইফতার করে দিতে পারতাম না? আমরা বিভিন্ন বাড়িতে রিংওয়েল আছে অথবা টিউবওয়েল আছে, খাওয়ার বাড়ির টিউবওয়েলের পানি খুব সুন্দর, আয়রন মুক্ত পানি থাকে, বালা জল থাকে। এরা যদি 1 কলসি জল মসজিদে পাঠিয়ে দেয়, কিনারের বাড়ির মানুষরে দেয়, ফ্রিজ থাকে বা কোনো ফিল্টার থাকে, ফিল্টার করিয়া 1 বালতি 1 গ্লাস অথবা 1 কেটলি জল কিনারের বাড়ি পাঠিয়ে দাও, মসজিদে পাঠিয়ে দাও, তো ইফতার করা নিও। জল তো আর টাকা লাগে না,
দুধ আছে আপনার বাড়ি, দুধ দেন, ইমাম সাহেবরে দেন, মসজিদও দেন, ইফতারের সময় দুধ দেন, এক কাপ বাটি বাটি। এগুলাও নাই, জলও নাই, দুধও নাই, 1 কেজি খেজুরও নাই, ডেইলি 10টা আনে, 20টা মসজিদে পাঠিয়ে দাও। মসজিদে অনেক মানুষ থাকেন, সুতরাং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রতিজন মহিলা মা বোনদের খিদমত অনুরোধ করব। বিভিন্ন আইটেম ইফতারের সময় তৈরি করা হয়, বানানো হয়, প্রতিটা আইটেমের কিছু না কিছু অংশ আপনারা মসজিদে পাঠিয়ে দেবেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ব্যতীত আল্লাহ পাক পান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলতেন যে মানুষ কিয়ামতের দিন একবার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকার আগে এই মানুষের কখনো পিপাসায় ধরবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগে আরে ভাই পানির মূল্য কিয়ামতের দিন বুঝবো। মানুষের জিহ্বা শুকাইয়া লম্বা হইয়া 9 মাইল থেকে 6 মাইল পর্যন্ত লম্বা হইব। নাউযুবিল্লাহ। 1.5 তো তা স্বাভাবিক ব্যাপার। কোন বর্ণনা তাইছে 6 মাইল 6 মাইল কত খানিব? আলগাপুর বাজারে দিব 9 মাইল, আলগাপুর বাজারে তো নাই অতকাল লম্বা যদি জিহ্বা হয়, মানে ওই জিহ্বা খান্ত অবস্থা কি চিন্তা করবে নি? জুড়াতে অনুরোধ, আমরা রোজাদারকে বেশি ইফতার করার চেষ্টা করব। ইগুত পয়সা লাগে না, 1 গ্লাস দুধ, 1 গ্লাস খেজুর, একটা খেজুর অথবা 1 গ্লাস পানি। 2 নম্বর হলো নবীজি বলছেন রমজান মাসে বেশি করে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। রমজান মাসে যদি 1 রাকাত যদি নফল নামাজ পড়েন, অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ পাক আমলে লিখে দেন। নবীজি বলেছেন রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ পড়েন, অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলে লিখে দেন। তার মানে একটি নেকি করলে পরে রমজানের বরকতে আল্লাহ পাক 70 নেকিতে লিখে দেন। রমজান মাস একে কত? 70। বুঝা গেছে? একে কত? 70। আমার মা বোনেরা, আমি অনুরোধ করব পবিত্র রমজান মাসে বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করবেন। এখন যদি রমজান মাস না তো এখন কোন মানুষ এখন যদি বলে আলিফ লাম মিম, নবীজি বলেছেন মাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে আলিফ লাম মিম কোন মানুষ যদি তিলাওয়াত করে, বিশ্ব নবীজি বলেছেন 3টি অক্ষর তিলাওয়াত করেছে, আর 3টি অক্ষর তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক আপনার আমলে 30টা নেকি লিখে দেবে। আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে এখন হয় নাকি 30 নাকি? আর রমজান মাস মানে এক অক্ষর 10 ও 10 এ 70 দিয়ে পূরণ করো, কত হয়? 700। 70 এর 10 এ 700 না, 70 দেশে কত? 700। যদি রমজান মাসে কোন পুরুষ অথবা মহিলা শুধুমাত্র তিলাওয়াত করে আলিফ লাম মিম, তাহলে তার আমলে 2100 নেকি আল্লাহ পাক লিখে দেবে। খানো 30 নাকি এখন, আর রমজান মাস 2100 নাকি ও আলিফ লাম মিম তিলাওয়াতের বরকতে। সুতরাং মা বোনদের খিদমতে অনুরোধ থাকবো, যুবতী বইনগুলোর খিদমতে অনুরোধ থাকবো, নতুন হইনা মিডিয়াগুলোর খিদমতে অনুরোধ থাকবো, আপনারা কম্পিটিশন করিয়া কে কত খতম দিতে পারো, কোরআনে কারীম তেলাওয়াত করো। আর যে করে আল্লাহর কসম কোরআনে কারীম তেলাওয়াত থাকবো, এই গর রহমত আর বরকত আর অভাব অনটন জীবনে আইতো না। আল্লাহ গরিবি দূর করিয়ে দিব, আল্লাহ বেমার আজার পেরেশানি দূর করিয়ে দিব। এই এলাকার জমিন ও ক্ষেত খামার হয় ফসল, গরু মহিষ পশু পক্ষী মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইব, গজবে আল্লাহ পাকে ডিলিট করিয়া মুছিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ রাখবো ঘরে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত জারি করো। কোরআনে কারীমের তিলাওয়াত খাই নিছে ওটা মানুষের তিলাওয়াত খাইছে ও ক্যান্সারে অরিজিনাল করিয়া। আগে আমরা মুরব্বি হলে সময় পাইলে দেখতাম কোরআনে কারীম তিলাওয়াত করতাম, এখন সময় পাইলে নিউজ দেখো না, জোকস দেখো, নাটক দেখো। অনুরোধ করব কোরআনে কারীম তিলাওয়াত ঘরে ঘরে জারি করে মুসলমান। দিন ধ্বংস দিন মিটে আমরা কাছে থাকি, আল্লাহ হেফাজত করুন। আমি সংক্ষেপে কইব, লম্বা করলাম না।
বুঝার চেষ্টা করো। যুবক ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কোন বর্ণনা এসেছে নবীজির সহধর্মিণী উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল তাশরীফ এনেছে আর সালাম করেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে উঠে আল্লাহ পাক বলেছেন আরশে আজিমে যাবে। নবীজির মেরাজ হইছে না? হ্যাঁ, নবীজি মেরাজ হইছে। বালা করে বুঝতে পারি আমি সিলেটি ভাষায় মাথিয়া যে নবীজির মেরাজটা কিছু কিছু পণ্ডিত হলে, কিছু দার্শনিক ফিলোসফার কবি সাহিত্যিক হলে কই স্বপ্ন যুগ হইছে। আমি ওয়াজ করি আর স্বপ্নে না শ্বশুরে আইয়া, আমার বাড়ি থেকে স্বপ্নে ওয়াজ করিয়া না শ্বশুরে আস্তার হাট্টা হাট্টা মানুষ হইয়া, বুঝা গেছে না? সশরীরে আইয়া ওয়াজ করিয়া না স্বপ্নে ওয়াজ করিয়া? সশরীরে। আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসূলের মেরাজটা হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। সম্ভব নি, সম্ভব নি, সম্ভব নি, সম্ভব নি, সম্ভব নি। কোন নবীজির মেরাজ হয়েছে বেশিরভাগ উলামায়ে কেরামের মত, বেশিরভাগ হাদিসের বর্ণনা মতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, নবীজির 50 বছর বয়সের সময় বিশ্বনবীজির মেরাজ হয়েছে। কত বছর বয়সে? 50 বছর বয়সে। তখন নবীজি মক্কা না মদিনা? নবীজি হিজরত করলেন মক্কা থেকে মদিনা 53 বছর বয়সে। বুঝা যায়নি কত বছর বয়সে মক্কা থেকে মদিনা গেছে? 53। আর মেরাজ হইছে 50। মদিনা যাওয়ার 3 বছর আগে, তার মানে মক্কায় থাকাকালীন সময়ে নবীজি মেরাজটা হইছে। হযরত জিবরাইল নবীজির খিদমতে আসলেন আর বলতেন বুরাকে উঠেন। আপনার তাকে যদি গুয়াহাটি যাইতে হয়, শিলচর যাইতে হয়, আটিয়ে যাইবা কি না একটা বাহনে যাইবা, দেখুন একটা গাড়িয়ে সোয়ারিয়ে যাইবা। নবীজির বাহন বা গাড়ি বা সোয়ারির নাম ছিল বুরাক। নাম কি ছিল? বুরাক। বুরাক কি বস্তু? এবার আর কইবার কোনো লম্বাই শর্টকাট একটা পয়েন্ট বুঝানোর উদ্দেশ্য এখানে এইটা আমি আলোচনা করি। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বুরাকে উঠেন। নবীজি বুরাকে উঠলেন। বুরাকটা নবীজিকে মক্কা মুকাররমা বায়তুল্লাহ থেকে, বায়তুল্লাহ ছিল নি কাবা শরীফ, এই বায়তুল্লাহ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দিসে নিয়ে চলে যায়। বাইতুল মুকদ্দিস মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত। ও ইসরায়েলে যেখানে দখল করিয়া বসে ও বাইতুল মুকদ্দিস। নবীজি বাইতুল মুকদ্দিসে গেলেন, গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী বা পয়গম্বর দুনিয়ায় এসেছেন, तमाम নবী বা পয়গম্বর বিশ্ব নবীজির অপেক্ষা করতেছে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, সামনে যান, এশার নামাজের ইমামতি করেন। বিশ্ব নবীজি तमाम নবীদের এশার নামাজের জামাতে ইমামতি করেছে। নবীজির সেই দিন থেকে রকম হয়েছে ইমামুল মুরসালিন। নবীজির নামাজ শেষ, পুরোক্ত নামাজ এশার নামাজ, নামাজ শেষ, নবীজির শক্কে সদর হয়েছে, নবীজির শরহে সদর হয়েছে, নবীজির সিনা সাক হয়েছে। এটা বুঝানি বড় মুশকিল হইব আপনাদের। শক্কে সদর আর শরহে সদর মানে কি? সংক্ষেপ ভাষায় হার্ট অপারেশন হয়। মানুষ বুঝুননি, মানুষের হার্ট অপারেশন হয় না, হার্ট অপারেশন হয়। নবীজির হার্ট অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির এশার নামাজের পরে শক্কে সদর হয়েছে, নবীজির শরহে সদর হয়েছে, তার মানে বিশ্ব নবীজির হার্ট অপারেশন হয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীজির হার্ট অপারেশন করে জমজমের পানি দিয়ে দৌত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবানি দিতে হইছে, এটা রিফ্রেশ করা হইছে, রিফ্রেশ করা হইছে। এখানে ও মোবাইল এর RAM 4GB, হ্যাঁ 4GB ওগুন যদি আমি 6GB অথবা 8GB লোড দিলে ভিডিও অডিও ওয়াজ অথবা কোনো ডকুমেন্ট ফাইল মোবাইলে চলবো নি? চলবো। খুব বুয়া মারবো, অনইবো অফইবো, অনইবো অফইবো। এটা কম্পিউটারের RAM যদি হার্ড ডিস্ক 2GB থাকে, 2GB RAM থাকে, এই কম্পিউটারে যদি আমি লোড বেশি দিলাই একটা প্রোগ্রাম ফাইল আমি ওপেন করব সকালে 8টায়, খুলবো গিয়ে রাত 8টায়, মানে ওটা স্লো থাকবো কম্পিউটার, কম্পিউটারে রান করবে না, স্পিড থাকতো না। এখানে তার
মেমোরিটা কি তার উপরে লোড বেশি পড়ে গেছে, বুঝার নাকি তা বুঝাইতেছি এর আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস হয়ে 70 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যাবেন, সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর হয়ে আল্লাহর আরশে আজিমে যাবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আল্লাহর কুদরতের তাজাল্লিয়াত জালালিয়াত দেখবেন। নবীজির হাত সহ্য করতে পারবে না, সেই জন্য নবীজির হার্ট অপারেশন করে, বাইপাস সার্জারি করে হার্টের লোড ক্যাপাসিটি পাওয়ার ফাংশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরতের যা দেখেন, যা তাজাল্লিয়াতের জালালিয়াতের যা বাইতুল মামুর আর আরশে আজিম আর জান্নাত জাহান্নাম দেখেন না কেন, এমন মেমরি দেওয়া হয়েছে সব নবীজির হার্ট সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ। কোন সময় হ্যাং হবে না, এমন ক্যাপাসিটি নবীজি হার্টকে অপারেশন করে আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে দান করেছে। সংক্ষেপে দুনিয়ার ভাষায় বুঝাইলাম, নবীজি হার্ট অপারেশন করা, নবীজির শরহে সদর হলো, নবীজি আবার জিবরাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ বুরাকে বসেন, নবীজি বুরাকে বসলেন। কিতাবের মধ্যে লিখেছেন বুরাকের স্পিড কত, বুরাক এক কদমে কতটুকু জায়গা যেতে পারে। আমি আপনি এক পাও তুলি আরেক পাও দিলে মাঝখানে 1 ফুট অথবা 1.5 ফুট থাকে, এক পাও তুলি আরেক পাও দিলে মাঝখানে আপনা ফিতা দিয়ে 1/2 ফুট থাকবো, 1 ফুট থাকবো। লম্বা মানুষ হইলে 1 ফুট, আর বাট্টি মানুষ হইলে 1/2 ফুট 3 ফুট না থাকবো না। এই বুরাকটা এক কদম দিয়ে আরেক কদম দিয়ে কতক্ষণ যায়? কিতাবের মধ্যে লিখেছেন পরিষ্কার দিন যদি হয়, কুয়াশার দিন না হয়, আর এইভাবে খোলা ময়দানে আপনি বের হন, খালি চোখে যত জায়গা দেখতে পাবেন সামনের দিকে, যতটুকু জায়গা পরিমাণ বুরাক এক কদমে চলে যায়, শত শত কিলোমিটার। সুবহানাল্লাহ। পরিষ্কার দিন যদি দেখে খালি চোখে কত রিরি মাংসে দেখবো, দেখবো না একটা প্লেন আকাশে গেলে পরিষ্কার দিন যদি হয় যত মিল ফান করে রাখতে না অত মিল দেখবো আমরা। কোন কোন বর্ণনা মতে বুরাক এক কদমে 270-80 মাইল যেতে পারে, এক পাও দিয়ে আরেক পাও দিয়া 280 মাইল 70 মাইল, 70 ধরলাম, 270 যদি যায় তো কিলোমিটার হিসাব যদি করো 405 কিলোমিটার হয়ে যায়। সুবহানাল্লাহ। এক গায়ে গুয়াহাটি বাস দিলে, এক 2 গুয়াহাটি বাস দিলে, চিন্তা করেন নি, আর তার স্পিড কত হারিব। যুবক ভাইরা, নবীজি বলেছেন বুরাকে আমি যখন আরোহণ হলাম বাইতুল মুকদ্দাসে নামাজের পরে, বুরাক আমাকে করে মাত্র 1 কদম দিয়েছে। নবীজি বলছেন বুরাক যখন আমাকে এক কদম দিয়ে দাঁড়িয়েছে, আমি সুন্দর একটি শহর দেখতে পেলাম। এক পাও মাত্র নিচে গাই বলা সুন্দর একটা শহর দেখা গেছে। আমরা বিভিন্ন সময় রাত্রিকালে যদি আমরা ট্রেনে বাসে কোনো সফর করি, গুয়াহাটি যাই বা বিভিন্ন দূরেই যাই, রাত্রেবেলা লাইটিং করে সাজানো অনেক সুন্দর সুন্দর শহর দেখা যায়। হ্যাঁ, এখন কোন ইটবাট্টাইতে দেখা যায় শহর, ও তো ইটবাট্টাই কেন জানি না, লাইটিং আছে নি। আগরতলা গেলাম, গিয়ে দেখি খালি বন্ধদি খালি লাইটিং করি সাজানি। আমি কই এবার নতুন শহর নাকি দেখো জিনা হুজুর, এটা সব হইল ইটবাট্টা। ইটবাট্টা খালি লাইট থাকে, মানুষ রই না নি, রাত্রে ইট কাটে না, ঘর আছে মানুষ থাকে, দূরই থেকে দেখা যায় ইকেন টাওয়ার, মানে বন্ধর আওয়ার দেখা যায় আর সাজায়। নবীজি এইভাবে সুন্দর একটি শহর দেখতে পেয়েছেন। নবীজি প্রশ্ন করেছেন জিবরাইল, এই জায়গাটা কি দুনিয়ার জমিন না আকাশ? জিবরাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা দুনিয়ার জমিন। জিবরাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। যেই মাত্র জিবরাইল বলেছেন ইয়াসরিব, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক থেকে জর্জর করে নবীজি পানি পড়তেছে, নবীজি কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর রাসূল আমাকে maaf করে দেন। জিবরাইল বুঝতে পারছেন না নবীজি হাত দিয়ে রাখিতে লাগি, মনে করছেন বেয়াদবি হইছে, অজান্তে আমারে maaf করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জিবরাইল তুমি কোনো ভুল করো নাই। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রাসূল কেন কাঁদেন আমি জানি না। নবীজি বলছেন জিবরাইল এটা কি সেই ইয়াসরিব? আমার বয়স যখন 6 বছর বয়স, আমি মক্কায় ছিলাম, আমার মা আমিনার সাথে আমার আব্বা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে আমি
আমি মায়ের সাথে ইয়াসরিব দেশে চলে আসলাম। বয়স কত নবীজির তখন? আর মেয়েরা যাইতে কত বছর বয়স? 50 থেকে 6 মাইনাস কত 44 বছর বয়স হয়ে গেছে। এর আগে আসলাম ওই দেশ। নবীজি বলতেন এইটা কি সেই দেশ, সেই ইয়াসরিব? আমার আব্বার কবর জিয়ারত করতে ইয়াসরিব দেশে মায়ের সাথে চলে আসলাম। আমার আব্বার কবর জিয়ারত করেছি। নবীজি বলতেন জিবরাইল, তখন আমার বয়স হলো 6 বছর। ফিরিয়া যাওয়ার সময় বদরের পূর্ব প্রান্তে আবওয়া নামক একটি বস্তি আছে। এই বস্তিতে আসার পরে রাত হয়ে গেছে। এক জায়গার নাম আছে বদর। বদরের জীবনের সর্বপ্রথম যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন। এই জায়গাটার নাম হলো বদর। বদরের যুদ্ধ 313 সাহাবী যুদ্ধ করিয়া ইসলামের সর্বপ্রথম যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে মক্কা মুকাররমায় ফিরে গিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 313 সাহাবী যুদ্ধ করিয়া 1000 সৈন্যের মোকাবিলা করিয়া ইসলামের প্রথম যুদ্ধ জয়ী হইছে। সুবহানাল্লাহ। এই বদরের খুব বলতে গ্রাম আছে আবওয়া। এই আবওয়া তাওয়ার পরে নবীজি কইরা রাইট হয়ে গেছে। নবীজি বলছেন জিবরাইল, আবওয়া নামক বস্তিতে আসার পরে রাত হয়ে গেল। আমরা এই জায়গায় রাত্রিতে থাকলাম। নবীজি বলছেন জিবরাইল, এই আবওয়া নামক বস্তিতে শেষ রাতে আমার মা মিনার জ্বর এসে গেছে। আর এই শেষ রাতে জরাক্রান্ত হয়ে আমার মা মিনা ইন্তেকাল করেছে। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন জিবরাইল, মাকে দাফন করে দাদার দাসী উম্মে আয়মনের খুলে উঠে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াসরিব থেকে চলে গেলাম 6 বছর বয়সে। জিবরাইল, আমি আর জীবনে ইয়াসরিব দেশে যাই নাই। জিবরাইল, তুমি আমাকে বলো এটা কি সেই ইয়াসরিব? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা সেই ইয়াসরিব। কিন্তু নবীজি আপনি জানেন না, আপনি আরশে আজিম থেকে ঘুরে আসবেন, মক্কাবাসীর মানুষকে বলবেন, মানুষেরা ইমান আনবে না, বিশ্বাস করবে না, আপনাকে পাগল বলবে, কোন মানুষ আপনাকে জাদুকর বলবে, কোন মানুষ আপনাকে গণক বলবে, আপনার বংশ আপনার গোষ্ঠী খানদানের মানুষ আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, কষ্ট দেবে, অন্যায় করবে, অত্যাচার করবে। আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে ইয়াসরিব দেশে চলে যেতে হবে। জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষকে এসে বলবেন ঈমানের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আপনার নবুয়তের কথা, নামাজের কথা, আপনার গোষ্ঠী বংশ খানদানের মানুষ বিশ্বাস করবে না। এই আপনার গোষ্ঠী বংশ খানদানের মানুষের জুলুম নির্যাতনের কারণে মক্কা ছেড়ে হিজরত করে এই ইয়াসরিব দেশে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, নবীজি, যেই দিন আপনি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব দেশে চলে যাবেন, নবীজি সেই দিন আর এই দেশের নাম ইয়াসরিব থাকবে না। আল্লাহ পাক সেই দিন এই দেশের নাম পরিবর্তন করে নাম রেখে দেবেন মদিনা। নবীজি জিবরাইলকে সাথে নিয়ে প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশ অতিক্রম করলেন, সপ্তম আকাশ অতিক্রম করলেন, বিশ্ব নবীজি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আমার পাওয়ার শেষ, আমি আর সামনে যেতে পারবো না। নবীজি বলছেন, ঠিক আছে। জিবরাইলকে সাথে নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরাইলকে সিদরাতুল মুনতাহায় রেখে আল্লাহর রাসূল বাইতুল মামুরে চলে গেছেন। ও আইলো বাইতুল মামুর। জিবরাইল রে সিদরাতুল মুনতাহা রেখে নবীজি কই বাইতুল মামুর হয়। এখন কো বাইতুল মামুর কাকে বলে? হোয়াট আর দ্য ডেফিনেশন অফ বাইতুল মামুর? সংক্ষেপে বুঝাইলে আদম আলাইহিস সালাম ছিলেন নি? সালাম আলাইকুম। দেখছেন না? আমরাও চিনি না, দেখি এইটাও খানা হিন্দি করে খানার ঘটনা জানি কি স্যার? খানার বালায় গেলাম আসলে আত্মা খানায় মারছে কত হিঙ্গির খারাপ হইয়া হিঙ্গে দিছে খমিন দিও তো মুটায় বালাওকে খানারে বকের পর খানা তুলতে ওটা চৌকে দেবস না, দেখলে গেলে অত হিঙ্গির খারাপ বলে আর তাই বুঝ হইয়া দিয়ে এটাও তো সারা আকরা হলা। আল্লাহ দেখছিনি না? নবী দেখছিনি না? কিছু কিছু মানুষ দেখি, কিছু কিছু মানুষ নবীরে দেখছেন, দেখা হয়তো আমি আপনি না দেখতে পারি। নবীজি বাইতুল মামুরে
বাইতুল মামুর কি হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন কোন কারণে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন হযরত আদম আর হাওয়া জান্নাত আসলে আমরা জানি তো কোন কারণে কি কারণে কি তা ঘটনা আমার উদ্দেশ্য না আমি আর একবার কথা বহু উদ্দেশ্য এর লাগি টট্টরি দৌড়াইয়া আদম আর হাওয়া জান্নাত আসলা কোন কারণে এখানে আপনারা পড়িয়ে দেখবা আল্লাহ পাকের দুনিয়া পাঠিয়ে দিয়েছেন কইছেন আর জান্নাত না তুমি দেন আমার নির্দেশ লঙ্ঘন করছো আর গিলে না এখন দুনিয়া দাও আদম আর হাওয়ার এখন জান্নাত থেকে খানো দিছো দুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন হযরত আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে আল্লাহ পাকের জান্নাত থেকে হিন্দুস্তানের মাটিতে এসেছে আর হযরত হাওয়া আলাইহিস সালাম আরব দেশে জিদ্দায় জান্নাতের ভিতর থেকে এসেছে আদম কই আমরার দেশ আদম কই আদম খানা আইছো আমরার দেশ বলে সুবহানাল্লাহ কিতাবে লেখা দুই কারণে আমরা হিন্দুস্তানের মাটি পাক পবিত্র এই আমরা খুশি হওয়ার দরকার নাই আমরা দেশের মাটি পাক কয় কারণে দুই কারণে এক নম্বর কারণ হলো দুনিয়ার সর্বপ্রথম মানুষ দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে পা রেখেছেন এক কারণ কইবা হুজুর হিন্দুস্তান কেন এই ভারত থেকে আগে এত বড় আছিল না এখন তত বড় অখণ্ড ভারত আছিল ৬৭টা দেশে মিলে এক দেশ আছিল হিন্দুস্তান সুবহানাল্লাহ তখনকার অখণ্ড ভারতে এখন কু শ্রীলঙ্কায় গুগলে সার্চ করবেন আপনারা এখন ভিডিও সার্চ করে দেখবেন শ্রীলঙ্কায় আদম পাহাড় নামে একটা পাহাড় আছে সেই পাহাড়ের চূড়া এখনো বিশাল মোটা পাথরে হযরত আদম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন ছাপ আছে সুবহানাল্লাহ এই পাহাড়ের উপরে দুনিয়ার জমিনে জান্নাতের ভিতর থেকে হযরত আদম আলাইহিস সালাম নেমে এসেছে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ সেই পাহাড়ে গিয়ে নিজ নিজ ধর্মমতো উপাসনা করে ইবাদত করে আমল করে দোয়া করে পাসপোর্ট বানাও ভিসা লাগাও বুড়ো দাও গরব হইয়া সারা দুনিয়ার গো আমরা পারি ঘুরাঘুরি দেখতাম বুঝতাম এটা বুঝি না যুবক ভাইয়েরা দুই কারণে কইছিলাম আমার দেশের মাটি পবিত্র পাক এক কারণে দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর আমার দেশের মাটির নাম সুবহানাল্লাহ দুই নম্বর কারণ হলো দুই নম্বর কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর কারণ হলো কিতাবের মধ্যে লিখেছেন হযরত আদম যখন জান্নাতের ভিতর থেকে দুনিয়া এসেছেন সাথে করে নিয়ে এসেছেন এত মোটা বিশাল বড় সাদা পাথর জান্নাত মানুষ কুটুম বাড়িতে কি আইতে সময় হাদিয়া আনেন না কোন বস্তু আনেন না হযরত আদমে দেখলা রে জান্নাত থেকে তো একবারে যাইর গিয়া দুনিয়া তেজাও একটা সিম লইয়া যায় খালি তো দিতাম না বিদেশ গেলে খালি দেবে একটা সিম লইয়া যাবে হযরত আদম জান্নাতের ভিতর থেকে এই পবিত্র দুনিয়ায় যখন আসলেন সাথে করে নিয়ে এসেছেন হযরত আবিয়স নামে বিশাল এত বড় সাদা সুন্দর পাথর এত সাদা পাথর এত হোয়াইট পাথর দুনিয়ার জমিনে আর পুরো সাদা নেই মানে দুনিয়ার যত সাদা মানে ডোলা কইছেন গলি ভাষা এগুতা কি ডোলা সাদা কোনো বস্তু নাই ওলা সাদা পাথর দুনিয়া লইয়া আইছেন সুবহানাল্লাহ এই জান্নাতি পাথর হযরত আদম সর্বপ্রথম দুনিয়ায় আসলেন এই পাথরটা রাখলেন জান্নাতি পাথর সর্বপ্রথম হযরত আদম ভারতের হিন্দুস্তানের জমিনে রেখেছেন সেই জন্য দুই কারণে ভারতের মাটি কিতাবের মধ্যে পাক বলে লিখেছেন কইবে হুজুর ফাত্তরি গো আমরা দেশের আল্লাহতে আমরা দেশের মাটি ফাক কি লই যায় মানে পবিত্র সাফ কি লই যায় আমরা ফাত্তরের কথা কইনি মুসলমান হলে ফাত্তরের পূজা করি না তেইনো ফাত্তর রাখাতে আমরা দেশের মাটি পাক কি লই এটা তো প্রশ্ন হয় না ও বুঝলাম প্রতিটি জিনিসের বৈশিষ্ট্য আছে প্রতিটি জিনিসের খাসিয়ত আছে কারেন্টের বৈশিষ্ট্য কি তার একটা বৈশিষ্ট্য হইলো তার আলো দেওয়া কারেন্টের একটা গুণগণ আছে একটা বৈশিষ্ট্য হইলো আলো দেওয়া আর একটা বৈশিষ্ট্য আল্লাহ কোনো মানুষ যদি তারা ধরে নেয় করে কতগুলো খাওয়াইবো বাদে সব রড থেকে টুরুয়ে আমরা লাভ মারি খাই দিব
বুঝবাই জন্য কিতা কইয়া তার মানে আমরা রক্ত জবলা গাইয়া শেষ তা টুলইয়ালে আর আমার তারার আমার আদি কোনো দরকার আছে নি ছাড়ি দে জিনিসটা বলা করে বুঝবাইছনি জুকর বৈশিষ্ট্য কিতা ভাত খাওয়ানি খালি রক্ত খাইবো কিতা খাইবো রক্ত খাইয়া শেষ তোমার খাম শেষ তোমার হে খালাই দিও কারেন্ট লাগবে তোমার শরীরে কত সময় রক্ত আছে কত সময় পর্যন্ত কারেন্টে ছাড়ত না রক্তর খাম শেষ ফাংশন শেষ জিরো ওই তোর আমার কোনো দরকার নাই করি আমার হযরত আদম জান্নাতের ভিতর থেকে আসার সময় দুনিয়ার সবচেয়ে সাদা এত সুন্দর পাথর নিয়ে এসেছে সেই পাথরের বৈশিষ্ট্য হলো কোনো গুনাহওয়ালা মানুষ এই পাথরে যখন হাত দেয় কারেন্টের মতো মানুষের শরীর থেকে সব গুনাহগুলি পাথর টেনে নেয় সুবহানাল্লাহ পাথরের গুণ আছে কি গুণ গুনাহ উড়ে মানুষে যদি খালি পাথর দিয়ে টাচ করিলা যা গুনাহ আছে সব গুনাহ নিয়ে নেয় সুবহানাল্লাহ চিন্তা কররানি পাথরের অ্যাকশন কত মান চুম্বকে জেলা লোয়া টানে আমি গুনাহওয়ালা মানুষ খালি পাথর টাচ করব সইবো আমার যা গুনাহ আছে সব গুনাহ নিয়ে গিয়ে আছে সুবহানাল্লাহ হযরত আদম এর কারণে ভারতের মাটি পাক এটা বলেছেন দুই কারণে পাক হযরত আদম দুনিয়া এসেছেন মাত্র 1 সেকেন্ড হয়েছে মাত্র 1 সেকেন্ড হইছে ইলা যদি মনে করে এখানে একটা আওর এই আওর ইবা 100 কিলোমিটার মানুষের বাড়ি নাই ঘর নাই ইবাও নাই ইলা জায়গা আপনি বিপদে আইছো পড়ি গেছো অজানা জায়গা তাইছো সারার ফুলে চিন্তা থাকবো না একটু ফুলে রাইতে দিব আমি থাকতাম বলে অপরিচিত জায়গা গেলে আমরা টেনশন থাকে রে একটু বাদে রাইতে দিব আমি থাকবো কেন দুই নম্বর টেনশন থাকে থাকবো কেন খাইবো কেন ওখান টেনশন থাকে না হযরত আদম জন্য তো আসলা খাওয়ার টাকার ঘুমানোর টেনশন আছে না এই দুনিয়া পাইছো মাত্র 1 সেকেন্ড হইছে সারার ফুলে চিন্তা আছে ওরা যে আমি থাকবো কেন দুই নম্বর খাইবো কেন ওখান চিন্তা করার দরকার আছে আমরা মানুষের সিস্টেম মতো কিন্তু আদমে খাইবো কেন থাকবো কেন চিন্তা করছেন না এই চিন্তা যদি টাইম লাগবে তাতে আমরা বিরাট লস হয়ে গেল হযরত আদম জান্নাত থেকে দুনিয়ায় শুধুমাত্র পা রেখেছেন সঙ্গে সঙ্গে দোয়া শুরু করে দিয়েছেন দোয়া শুরু চিন্তা করলানি আমরা আল্লাহ তো মতলবই না তাকমু হই আর খাইমু হই এই চিন্তা লাগছই না খলিফা রাসূল এই পৃথিবী আবার দোয়া শুরু কার কাছে আল্লাহর কাছে দুই একবার আল্লাহর কাছে যুবক ভাইরা হযরত আদম হাত তুলেছেন আর দোয়া শুরু করেছেন আল্লাহ তাআলা আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম জান্নাতের ভিতরে থাকার সময় তোমার একটি পবিত্র ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করতাম তোমাকে পাওয়ার জন্য তোমার কিনারে যাওয়ার জন্য তোমার মাহবুব বান্দা বনার জন্য কিতা কইরা দোয়া চিন্তা কর আল্লাহ আমি যখন জান্নাতে আসলাম তোমার এখান পবিত্র ঘর আমি ঘুরি ঘুরি তওয়াফ করতাম কেন তওয়াফ করতাম তোমার পাইবার লাগি তোমার মায়ার বনার লাগি তোমার কিনারে যাইবার লাগি সুবহানাল্লাহ হযরত আদম বলতেন যে ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করতাম সেই ঘরের নাম হলো বাইতুল মামুর কিতাবের মধ্যে লিখতেছেন ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ২৪টা ঘন্টায় ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে ঘুরে ঘুরে তওয়াফ করে একবার যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল মামুরকে তওয়াফ করেছেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না একবার যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর বাইতুল মামুর তওয়াফ করে লইছো কিয়ামত পর্যন্ত দুই নম্বর বার এরা সুযোগ পাইতো না সুবহানাল্লাহ আল্লাহর কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন 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 ফেরেশতা চিন্তা করেন যুবক ভাইরা এখন বাইতুল মামুর চিন্তা তুমি খানো কিদাই কেন হযরত আদম দোয়া করতেছেন আল্লাহ তাআলা আমি তো আর জান্নাতের ভিতরে নেই আমি জান্নাতে নাই তো তাহলে তো তোমার ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করলাম না তোমার ভাইলা মনে আমি খানো এখন আদম খানো দুনিয়া আদম খানো দুনিয়া হযরত আদম বলছেন আল্লাহ তাআলা আমি জান্নাতের ভিতরে নেই এসে গেছি পবিত্র দুনিয়ায় আল্লাহ তাআলা আমি তোমার সর্বপ্রথম দুনিয়ার নবী বা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আমি দোয়া করতেছি জান্নাতের পবিত্র বাইতুল মামুরের মতো একটি পবিত্র ঘর আমাকে দুনিয়ায় দে আমি ঘুরে ঘুরে তওয়াফ করব আর দুনিয়ায় তুমি আল্লাহকে পাবো ইলাগর দুনিয়াতে আছে নি দেখো যেন কইয়া ঘুরে ঘুরে তওয়াফ করো মানুষে আল্লাহ সবাই ইলাগর আছে নি
কিতাব বুঝু হজো গেছো না নিরো ইনো হাজিও কল লাইনি হ্যাঁ ও বেরাও না গাইস হজো গেলে মানুষে গুলগুলি করে এখন তো করেন নাই সাত চক্কর দিয়ে এগুলোর নাম কি বাইতুল্লাহ কাবা শরীফ দেখছো না নি ফটো খালা করে এখন আল্লাহ পাকের দেখছো না নি ও করে খার দোয়ার বরকতে পাইছি খার দোয়ার বরকতে অনু দোয়া করলা তোরা আগে খার দোয়া আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে হযরত আদম দোয়া করেছেন আল্লাহ পাক বলতেছেন জিবরাইল জলদি করে আসো এই নাও বাইতুল্লাহ শরীফ আমার কাবা শরীফের ড্রয়িং নকশা আমার পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেও আর ঠিক জান্নাতুল বাইতুল মামুরের ঠিক নিচে আমার বাইতুল্লাহ শরীফ বানানোর পারমিশন দে এই বাইতুল্লাহ এর জান্নাতুর বাইতুল মামুরের ঠিক হুবহু এজ ইট ইজ সেম টু সেম নিচে সুবহানাল্লাহ হযরত জিবরাইল তাশরীফ আনলেন আর আদম আলাইহিস সালামকে বলতেন মারহাবা ওয়েলকাম জানাইয়া স্বাগতম জানাইয়া জিবরাইল আলাইহিস সালামে ফুর্তি কররা মারহাবা হে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করেছেন আর বাইতুল মামুরের ঠিক নিচে এই জায়গায় বাইতুল্লাহ শরীফ বানানোর পারমিশন দিয়েছেন দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল্লাহ দুনিয়া সর্বপ্রথম ঘর কোন ঘর তোমার আমার রবের ঘর না কার ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ ও মসজিদ জাগানোর উদ্দেশ্যে উপলক্ষে ওয়াজ আর বাইতুল্লাহর একটা টুকরা এখানে বাইতুল্লাহ টুকরা নানি কিলা টুকরা শুনে শুনলাম নি লিংক আছে কিটা আছে লিংক কাকে বলে নাসিব বুঝিয়েছো লিংক ডাটাইতে হন বুঝিয়েছো না বলা করি না বাকি হিসাব এটা এনআরসি চেস এটা কোর্স এখন লিংক কিলা আছে বাইতুল্লাহ লাগে ওখান থেকে বুঝাইবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মতো বাইতুল্লাহ শরীফ বানানোর কাজ শুরু করে দিয়েছেন ঠিক বাইতুল মামুরের নিচে কয়েকদিনের ভিতরে বাইতুল্লাহ শরীফ বানানো কমপ্লিট হয়ে গেছে চিন্তা করি ওখান থেকে কোনখান কইতেছে দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ বাইতুল্লাহ আর যিনি বানিয়েছেন দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর পৃথিবীর সর্বপ্রথম নবী বা পয়গম্বরের কাজ ছিল কি সর্বপ্রথম নবীজি বা পয়গম্বর কাজ কি ছিল মসজিদ বানানো সারা কইলে কোন দুনিয়ার নবীর খান কিতা আছে আদম আলাইহিস সালাম সারা কইলে কোন নবী নবী তার সর্বপ্রথম কইলে কোন খান কি ছিল মসজিদ বানানো কি বানানো শুধু আদম আলাইহিস সালাম না কিতাবের মধ্যে পাওয়া যায় যত নবী বা পয়গম্বর এমন কি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম মসজিদ বানিয়েছে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন মদিনায় গিয়ে ঢুকতে পারেন নাই প্রতিমধ্যে বিশ্ব নবীজি মসজিদ বানিয়েছে নবীজি মদিনায় যাওয়ার পরে দুই দিনে তিন সন্তান ছিল সাহাল আর সুহাইল দুই ভাই সাহাল আর সুহাইল দুই ভাই দুই তিন সন্তান নবীজি মসজিদ নববীর জন্য জায়গা নির্ধারণ করলেন মসজিদ নববীর জন্য জায়গা দেখা হইল দেখা গেল এই দুই জায়গা দেখ না এখানে দুই এতিম বাচ্চা নাম সাহাল আর সুহাইল দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীর জন্য আল্লাহর রাসূলের মসজিদের জন্য আমরা বিনা টাকায় বিনা মূল্যে জায়গা দেব বিশ্ব নবীজি বললেন না না আমি তোমাদের কাছ থেকে তিন সন্তান আমি বিনা মূল্যে জায়গা নেব না কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী মুসলমানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর জায়গার টাকা দিয়েছেন আর নবীজি মসজিদ নববী নিজ হাতে তৈরি করেছেন কিতাবের মধ্যে লিখেছেন নবীজি মসজিদ নববী মদিনার দূর দূর পাহাড় থেকে মোটা মোটা পাথর নবীজি নিজের দস্তে মোবারক নবীজির হাত মোবারক করে নবীজি পেটের মধ্যে লাগাইয়া এইভাবে দরিয়া মোটা পাথর এরকম পারে না এরকম আমরা আঞ্জামন দরিয়া দিলাম বলা দরিয়া এইভাবে বিশ্ব নবী মসজিদ নববী তৈরি করেছেন পাথর বয়ে বয়ে এনেছেন পাথর বয়ে বয়ে আনার জন্য নবীজির হাত মুবারকে নবীজির ডান হাত মুবারকে নবীজির পেট মুবারকে দান করে যেত
সুবহানাল্লাহ। যে গায়ের মধ্যে মশা বসতো না, মাছি বসতো না, যে গায়ের মধ্যে জীবনে ফুৎকারলি হয় নাই, মসজিদ বানানোর জন্য নবীর গায়ের মধ্যে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মসজিদ কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা সুবুদ্ধি দিয়ে, যারা রুজি রোজগার করে, টাকা দেন না, পয়সা দেন না, রুজি কাজ করে মসজিদে সাহায্য করে, আল্লাহর কসম সবাই নবীওয়ালা কাজের সাহায্য করেছেন। কিয়ামতের দিন এই সাহায্যের বরকতে আল্লাহ পাক 2টি পুরস্কার দেবে। যারা মসজিদ কমিটির খেদমত করে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, অথবা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সিমেন্ট দিয়া, ইট দিয়া, রড দিয়া, যারা সুবুদ্ধি দিয়া, যারা রুজি কাজ করে আল্লাহর ঘর দুনিয়া বানানোর সময় সাহায্য করছে, আল্লাহর কসম প্রত্যেক নবীওয়ালা কাজে সাহায্য করছে। সুবহানাল্লাহ। শুধু এক নবীর খিদমত না, तमाम নবীগুলোর প্রাথমিক কাজ ছিল দুনিয়া আসার পরে মসজিদ বানানো। এক নম্বর কাজ ছিল নবীগুলোর দুনিয়া আসার পরে আল্লাহ পাকের ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। আর আল্লাহর কসম খাইয়া কইয়া যারা এইগুলো সাহায্য করবা 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো অনেক পুরস্কার আল্লাহ দিবেন, কিন্তু বড় বড় 2টা পুরস্কার। কি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো কিতাবের মধ্যে লিখেছেন যারা মসজিদে সাহায্য করবেন যে কোনো বস্তু দিয়ে, অথবা কাজ করে, অথবা ভালো ভালো কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, এদের পরিবার খানদানে বংশে নবী আসবেন না, ভালো ভালো আলিম উলামা, ভালো ভালো নামাজি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো ভালো হাফিজ আল্লাহ পাক তৈরি করে দেবে। 1 নম্বর কিতাব পাইছি আল্লাহ পাকের গোষ্ঠী বংশ খানদান থেকে ভালো ভালো নাম করা আলিম, আলিমের রব্বানি, হক্কানি, ওলি হল, পীর হল, আল্লাহ পাকে যদি ইঞ্জিনিয়ার দিতে, নামাজি ইঞ্জিনিয়ার, নামাজি ডাক্তার, ভালো লয়ার, ভালো হাফিজ হল, আল্লাহ পাকে তার বংশ খানদান থেকে দিব। সুবহানাল্লাহ। হুজুর দলিল কিতাব ঈসা আলাইহিস সালামের নাম শুননি, তার মারে শুনেননি, মরিয়ম আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বাবা শুননি, ঈসা আলাইহিস সালামের বাবা শুননি না। আল্লাহ তাও বলে আল্লাহ লাগি বাপ লাগে না, সন্তান দিতে আল্লাহ লাগি বাপ লাগেনি। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ যেটা কি আছে বানাইতে পারো। সুবহানাল্লাহ। এমন আল্লাহরে মানি না যায় যে আল্লাহ কুবরের হুকুমার না। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের নাম মরিয়ম, মরিয়মের মায়ের নাম হান্না বিনতে ফাকুজ, হান্না বিনতে ফাকুজ। গোটন 90 বছর কোয়া করতে করতাম সে হান্না বিনতে ফাকুজের বয়স কত? 99 বছর বয়স। বয়স কত? আর দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে আফটার 55 ইয়ার্স একটা মহিলা গর্ভ সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন না। মানে 55 বছর বয়সের পরে মেয়ে লোকেরা আর ডেলিভারি করতে পারে না, তার এই যে ক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায়। আর বুঝাতেছেন কিতা বলিয়া কত বছর বয়স পর্যন্ত তার ক্ষমতা থাকে? 55 বছর বয়স। আমার মুখের মাত না, দুনিয়ার বিজ্ঞানের মাত, দুনিয়ার সায়েন্সের মাত, ডাক্তারগুলোর কথা বলিয়া 55 বছর বয়স এরপরে শেষ, তাই না? কিন্তু মরিয়মের মার বয়স কত? 99। বয়স কত? 99। দেখলা ঘরের সামনে, বারান্দার সামনে গাছের ডাল বইয়া পাকিয়ে তার বাচ্চারে আদর দেয়, মনে বড় দুঃখ লাগলো। তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা জঙ্গলের পশুকে, এমনকি পাখিকে আপনি বাচ্চা দিয়েছেন, আমি হতভাগিনী, ওই মহিলা সাদা চুল হয়ে গেছে, আমার বয়স 99 বছর, আমাকে আপনি সন্তান দুনিয়ায় দেন নাই। সুবহানাল্লাহ। যারা সন্তান হারে না, নিরাশ হইও না, আল্লাহ রাখো, আল্লাহ দিব। সুবহানাল্লাহ। দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে সন্তান দেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলো, আমি তোমাকে সন্তান দেব। চিন্তা করতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আইছে, আমি তোমার দোয়া কবুল করছি, তোমার সন্তান দেব। এই বুড়া বয়সে যদি একটা উরুতা পাইতে আর খুশি সীমা আছে নি? কত খুশি। হাজার উরুতা নাই, হাজারো সিন্নি সকাল মোল্লার মুন্সি তাবিজ তুবি সারা করিয়া দোয়া দারু করিয়া এর মধ্যে যদি 15 বছর মধ্যে হইতাই পায় তে বুধ ভাই বাবা আসমানের সাল হয়ে গেছে, অবস্থা হলো না? 99 বছর বয়সে উরুতা বা এত কি খুশি, দুনিয়ার জমিনে আর কিছু আছে নি? না। হান্না বিনতে ফাকুজ মরিয়মের মা খুশি হয়ে আল্লাহ পাকের নিকট ওয়াদা করেছেন, আল্লাহ যে সন্তান আমাকে দেবে বাইতুল মুকদ্দিসের জন্য ওয়াকফ করে দেব। ওয়াকফ মানে মসজিদ, মাদ্রাসা, মাদারসা জায়গা আমরা ওয়াকফ করে দেই। মসজিদের আয়
উন্নতির টাকা আমরা ভাবলিতে যাইনি মানে ওয়াকফ করে দেওয়ার মতলব হলো টোটালি আল্লাহর নামে এনে কোন বান্দার হক নাই সুবহানাল্লাহ তে আমার যে সন্তান তুমি দিবা মরিয়মের মায়া মানিছেন আল্লাহ গর্ব বুড়া বয়সের সন্তান হইয়া খুশি আর সীমা নাই ও মানি ভালাই দিছেন আল্লাহ আমার এই যে সন্তান দিবা তোমার ঘরের খিদমত করব তোমার ঘরের সেবা করব বাইতুল মুকদ্দিস মসজিদে আকসা আমি ওয়াকফ করে দিয়েছি এগুলো রিজগার কোনো কিছু চাকরি নকরি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আমি খাইতাম না ছোটটা কি আমি দিলাইবো মরার আগ পর্যন্ত এই যে তোমার ঘরের খাদিমি করব সুবহানাল্লাহ ওরা মসজিদে খিদমত করো বরকত কি বদলা আল্লাহ কি দিব সন্তান ডেলিভারি খারাপ মনে মনে আসেন মনে হয় আল্লাহ পাকে ফুয়া দিবা কিন্তু দিবেন ফুড়ি আন্না বিনতে ফাকুজরে কিটা দিছো ফুড়ি ও ধরা ফুড়ি ভাইয়া নিরাশ হইও না বাগর ফুয়া তা কি বাগর ফুড়ি বলা কিটা কই চিন্তা করবি বুঝবা মা মেয়ে সন্তান হলো নাম রাখা হলো মারিয়াম কি নাম রাখা হইছে মারিয়াম মারিয়াম নামের অর্থ হলো সেবিকা আর ইংরেজি কইলে নার্স নার্সের অর্থ সেবিকা মরিয়মের জন্ম হলো মরিয়মের মা মরিয়মকে জন্ম ডেলিভারির পরে গোসল দিয়ে পবিত্র কাপড় জড়াইয়া বাইতুল মুকদ্দিসের খাদিম ছিলেন তখনকার সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আরেক নবী সুবহানাল্লাহ কইনানি জাকারিয়া নবীরে আর এই সিরিয়া দুই ঘন্টা করা হইল করাত আর সিনোনি করাত দি সিরিয়া দুই টুকরা করা হইছে ও নবী মসজিদে বাইতুল মুকদ্দিসের মুতাওয়াল্লি খাদিম সুবহানাল্লাহ সম্পর্কে ও দেখুড়িরে নিয়ে নিত্রাময় ফুলির ফুফা মরিয়মের কি সম্পর্ক ফুফা জন্মের পরে আর দেরি নাই মানে লিছি আল্লাহর নামে আমরা মাদ্রাসার নামে মানি বাদে করে পড়াই মাদ্রাসা ওয়াদার খেলাফ করি আল্লাহকে ওয়াদার খেলাফ করতা এই বলে হলোর লগে আদাতি হলোর লগে আদাতি নি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে মরিয়মের আম্মা জন্মের পরে পবিত্র করে কাপড়ে জড়াইয়া বাইতুল মুকদ্দিসের খাদিম হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে বলতেন হে আল্লাহর নবী জাকারিয়া এই নেন আমি বাইতুল মুকদ্দিসের জন্য ওয়াকফ করে দিয়েছি আমার মেয়েকে আপনি লালন পালন করেন বড় করেন আর মসজিদের সেবা করান আপনি ফালিয়া খুশিয়ে বড় করো আর মসজিদের খাদিম বানাও আমিও করন লাগে ওয়াকফ করে দিয়েছি সুবহানাল্লাহ সমস্ত জীবন ছোট থেকে সমস্ত জীবন হযরতে মরিয়ম ধীরে ধীরে বড় হইছে বুঝদার ওয়ার পর থেকে বাইতুল মুকদ্দিসের সেবা শুরু করে দিয়েছেন খিদমত শুরু করে দিয়েছেন দেখাশোনা দায়িত্ব আদায় করা শুরু করে দিয়েছেন এই মসজিদের খিদমতের বরকতে আল্লাহ পাক মরিয়মের ঘর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নবীর জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্ম কিলো লম্বা গুলো না হঠাৎ হযরত জিবরাইল তাশরীফ আনলেন এসে বলতেন হে মরিয়ম আল্লাহ পাক বলেছেন আপনাকে সন্তান দেবেন মরিয়ম কই নিতে গিয়ে আমার তো বিয়ে হইল না আনা বিয়ে হল তো এই মান সম্মান বাঁচান জীবনী হ্যাঁ না মরিয়ম তো বা আমার তো বিয়ে হইল না আমি জীবনে কোনো পুরুষ দেখলাম না হাসান সৌকে জীবনে কোনো পুরুষ বেটা মানুষ দেখছি না কি অবস্থায় যদি আমার ডেলিভারি হয় আমি তো মান সম্মান ইজ্জত বাঁচাইতে পারতাম না মরিয়ম বলতেন না আল্লাহর না করি হইল না জিবরাইল বলতেন আমি জানি না আল্লাহ পাক বলতে বলেছেন আল্লাহ পাক দিবেন আপনাকে সন্তান কিছুদিনের মধ্যে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন যত গর্ভবতী ডেলিভারির সময় আগুয়া মরিয়মে দেখলা রে এই অবস্থায় যদি আমি এই বাইতুল মুকদ্দিসের রাখাত থাকি এটা তো মান সম্মান ইজ্জত বাঁচানো যাইতো না ডরাইয়া মান সম্মান বাঁচাইবার লাগি গভীর জঙ্গলে গেছেন কি সুবহানাল্লাহ জঙ্গলে লম্বা করে আমি কোনাকুনি খালি বুঝাইতাম করেছি জঙ্গলে যাওয়ার পরে ডেলিভারি হলো মাত্র 3 দিন হয়েছে আবার আল্লাহ পাক বলেছেন মরিয়ম তোমার ছেলেকে খুলে নেন আর খুলে নিয়ে জঙ্গল ছেড়ে বাইতুল মুকদ্দিসে চলে যান মরিয়ম আরো বাপ যে মান সম্মান ইজ্জত বাঁচাইবার লাগিও না আইলা এখন যদি নয়া ফুয়াইগুলি আগুরুলিয়া বাইতুল মুকদ্দিসে যায় মানুষে দেখি বেতুন গেলে মারা বলি এখন আইতে লগে আরে বগলিবা সরে বকি কত মাতে ভাই মনে নেই মান সম্মান দিয়ে বাঁচাইবার লাগে আমি আইলা ইখান তো আমার একবারে আমি অসম্মানী হয়ে যাইব এখন আল্লাহর হুকুম দিতে লাগবো হযরতে মরিয়ম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বাইতুল মুকদ্দিসে চলে গেলেন কেমনে হুনচন মানছে মরিয়ম
ওর ফুয়াগু উরলি আইছেন মরিও কয়দিন আগে গেলি বেটি বলা বলি আর এই এলাকার মধ্যে সৎ সতী সাধবী আবিদা জাহিদা আলিমা ইলা বালা এই দুনিয়ার তো মিলে নাই আর ওকে বাচ্চাকে খুলে নিয়ে আইছে এই দেশের মানুষ আর রইবানি কো বাড়ি বড় বুড়া জওয়ান যুবতী সব আইয়া বাইতুল মুকদ্দিস এলাকাতে উপস্থিত মানুষ বলতেছে হে মরিয়ম ইগুহা খানো ভাইলে বাপ রে তোর নিতে তোর বলে বাপ রে কত যা তোর প্রশ্ন শুরু হইছে সমাজ কত যা তোর প্রশ্ন শুরু হইব নি কোন প্রশ্ন শুরু হইছে হযরত মরিয়মকে বলতেছেন মরিয়ম জানতে পারতেন না সেখানে বিভিন্ন তখন মরিয়ম বলতেছেন আমি জানি না যা বলার আমার এই ছোট্ট শিশুটাকে প্রশ্ন করে সুবহানাল্লাহ চিন্তা করেন চাই ও মাত্র জন্ম হইছে ফুয়াগু একদিন দুই দিন হইছে মরিমে আঙ্গুল দিছে না কইলে আমি জানি না তারা দিগাও ইলা যদি খান করে কে করে রাতে যদি কয় আমার ফুয়ারা দিগাও মানুষ আর কি বানায় হ্যাঁ মানুষের মনে মনে আর গুছা বলে হুসাইন কিতা করছে আর আবহ দেখায় ঘুরে দিগাইতা হযরত মরিয়ম যখন ইশারা দিয়েছেন সন্তানের দিকে বাইতুল মুকদ্দিস এলাকার মানুষ সন্তানকে প্রশ্ন করেছেন বাবা তুমি কে এত সুন্দর করে 3 দিনের ছোট্ট শিশু জবাব দিয়েছে কোরআনে কারীমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ছেলেটা জবাব দিয়েছে ইন্নী আব্দুল্লাহ আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা আল্লাহর গোলাম আপনারা যদি জিজ্ঞাসা কেউ আপনার নাম কি আপনার নামটা হোক করিমউদ্দিন আব্দুল্লাহ যদি হয় মিজা মত হইতো না আব্দুল্লাহ তো হইলো যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমরা সারা আল্লাহর বান্দা না মিজা মত হইবো এগুলি একমতই উত্তর দেব এতে মানুষের লগে ফাঁকনা করে দেয় কেন ঠিকই আমাদের কিতাব এর বুঝলে নি ইফাত বুঝলি বা উবা করে ব্যায়াম হইয়া বলিবা কিতাব হই নসিরে বুঝিয়া না ঈসা আলাইহিস সালামের উত্তর দেওয়া ঠিক আছে না আমি আব্দুল্লাহ 2 নম্বর প্রশ্ন করছেন মানুষে একটা বাবা তুমি কে তাই উত্তর দিছেন কয়টা তিনটা কয়টা তিনটা এক নম্বর উত্তর কি আমি আল্লাহর বান্দা ইন্নী আব্দুল্লাহ 2 নম্বর উত্তর দিয়েছেন আতানিয়াল কিতাব আমার উপর আল্লাহ পাক আকাশ থেকে কিতাব নাযিল করেছেন দেখো এক নম্বর আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার উপরে আসমানি কিতাব নাযিল করেছেন সুবহানাল্লাহ আমরা নবীর উপরে যারা কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ পাকের তার উপরে কিতাব নাযিল করেছেন 3 নম্বর বলতেছেন ওয়াজআলানি নবিয়্যা 3 নম্বরে বলতেছেন আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ চিন্তা করেন সেই বাচ্চাটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম মা সমস্ত জীবন ছোট থেকে মসজিদের খিদমত করেছেন সেবা করেছেন হযরত মরিয়মের ঘরে আল্লাহ পাক নবীর জন্ম দিয়েছেন নবী বা পয়গম্বর দুনিয়ায় আসবেন না মসজিদের খিদমত করেন সাহায্য করেন ওলিদের আলিমের হাফিজের জন্ম আল্লাহ পাক আপনার করে দেবেন এক নম্বর আমি কইছিলাম মসজিদের খিদমত করলে কয়টা পুরস্কার দুইটা এক নম্বর আল্লাহ পাক বংশ খানদান ও বড় আলিম হাফিজ দিব 2 নম্বর হলো কিতাবের মধ্যে লিখেছেন মসজিদের খিদমত করলে পরে আল্লাহর কসম করে বলছি মসজিদের সাহায্য করেন মসজিদের হেফাজত করেন মসজিদের খিদমত করেন আপনার কপাল থেকে আপনার নসিব থেকে আপনার জীবন থেকে যাবতীয় অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেবেন কে কে অভাব অনটন দূর হইতো আমরা চাই কে কে আল্লাহ গরিবি দূর হইতো চাই আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ হালাল সম্পদ দিয়া আর শূন্য মিটিয়া সম্পদের মালিক বানাও গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক বানাও আমিন এক কাম করা লাগবে কোন কাম মসজিদের খিদমত করা লাগবে টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া সময় দিয়া করব তো ইনশাআল্লাহ লীলা কে পুরাই সূরা গুজারনি আর আইতাল্লাযির বাদল সূরা কে গুজারনি সেটা হ্যাঁ ও তো দুই বাদ হইলাম না একবার ধরো বলা আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু এই ঘর মসজিদের মালিকের ইবাদত করো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই মসজিদের ঘর হলেন আল্লাহ পাক এই আল্লাহ পাকের হক আদায় করে ইবাদত করো এই ঘরের মালিকের খিদমত করো যদি ইবাদত করো খিদমত করো দুইটি পুরস্কার দেবেন এক নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু যখন ভুকা থাকবেন উপবাস থাকবেন তার মানে হলো তোমার জীবন থেকে যাবতীয় গরিবি আল্লাহ পাক দূর করে দেবেন
মসজিদের খিদমতের বরকতে যাবতীয় গরিবি আল্লাহ দূর করে দেবে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো وآمنهم من خوف যখন বিপদে পড়বেন, যখন মুসিবতে পড়বেন, মনে করেন আলগাপুর বাজার থেকে রাত্রে 1-2 কোটিকার সময় একা একা আসেছেন, লক্ষ লক্ষ টাকা আপনার সাথে, কোন চোর ডাকাত আপনাকে রাস্তায় ঘিরে ফেলেছে, এমন বিপদে মুসিবতে পড়লে পরে এই মসজিদের মালিকের যদি হক আদায় করে ইবাদত করে থাকেন, এমন বিপদে মুসিবতে আল্লাহ পাক তোমাকে রক্ষা করে নেবে।